সার্বিয়ার ভিসা নাকি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন কথা বলতেছে। আসলে কি সার্বিয়ার ভিসাটা বন্ধ হয়ে গেছে, নাকি সার্বিয়ার জন্য নতুন কোনো চেঞ্জেস আসতেছে? দেখা যাচ্ছে বিগত দিনে অনেক দিন থেকে আপনারা আবেদন করছেন, তারা কি করবেন? আবার অনেকে তো এই নিউজ শোনার পরে দেখা যাচ্ছে নতুন করে আপনারা এই সার্বিয়ায় আবেদন করবেন কিনা এ বিষয়ে নিয়ে আপনারা সন্দেহান আছেন, দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন। আসলে মূলত সার্বিয়ার এই অবস্থার জন্য কে দায়ী? আসলে কি সার্বিয়ার ভিসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নাকি অন্য কোনো রিউমার্স চলতেছে? এর গোপন সত্যতাগুলো কি? আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই জিনিসগুলো তুলে ধরবো, এবং যে সমস্যা এবং সমাধান, এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো সার্বিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তার কারণ এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশে বর্তমানে যে রিউমার্স এবং সার্বিয়ার ভিসা বন্ধ হতে যাচ্ছে, নতুন করে আবেদন করবেন কিনা, কি কি সমস্যা রয়েছে এবং কি কি সমাধান রয়েছে, এবং এই পরিস্থিতির জন্য কে দায়ী, এবং কি করলে আপনি এই পরিস্থিতির হাত থেকে বাঁচতে পারবেন, সেই বিষয়গুলা। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি নাটেন ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচটা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আলট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়ার ভিসা বন্ধ এই বিষয়টা নিয়ে, কারণ এই বিষয়টা নিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের রিউমার্স চলতেছে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন সার্বিয়ার ভিসা কি বন্ধ, আমি বলবো যে না। তবে যারা নতুন করে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু নিয়ম চেঞ্জেস আসতেছে, সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এবং যারা অলরেডি অনেক দিন থেকে আপনারা আবেদন করে রাখছেন তাদের ব্যাপারে রয়েছে কিছু সতর্কবার্তা। তার কারণ আপনি যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি এই জিনিসগুলোকে অনুধাবন করতে পারবেন। সো আমি আশা করি আপনারা সেটাই করবেন। ফার্স্ট অফ অল আমি কারণটা তুলে ধরতেছি। বিগত দিনে বাংলাদেশ থেকে ফেক ভিসা, ফেক অ্যাপয়েন্টমেন্ট, ফেক আপনার অ্যাপ্রুভাল, বাংলাদেশের যে ম্যান পাওয়ার রয়েছে তাদের সাথে কন্ট্রাক্ট করে সার্বিয়াতে লোক পাঠিয়েছে, সেখান থেকে লোক ফেরত আসছে, বিভিন্ন ধরনের সমসাময়িক প্রবলেম হচ্ছে, এটা আপনারা সবাই জানেন। এবং সেই জিনিসটা এতটাই তীব্র আকার ধারণ করছে যার জন্য সার্বিয়ার এম্বাসিতে জ্যাম লেগে রয়েছে, এবং দেখা যাচ্ছে সার্বিয়ার এম্বাসি থেকে ভিসা দেয়নি। সমস্ত ডকুমেন্টেশন ফেক নিয়ে আপনার সার্বিয়ার এম্বাসিতে আপনার ভিসার জন্য আবেদন করতেছে। উপরন্তু দেখা যাচ্ছে এই সকল ফেক ভিসা যখন সার্বিয়ার এম্বাসি থেকে ডিনাই হয়ে যাচ্ছে বা রিজেক্ট হয়ে যাচ্ছে, আপনার এজেন্সি আপনাকে বোঝানোর জন্য তারা হাতে বানিয়ে আপনাকে ফেক ভিসা দিচ্ছে, এবং এটার উপর আপনার মেন পাওয়ার করে আপনাকে বাংলাদেশ থেকে ফ্লাই করে সার্বিয়া পর্যন্ত নিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে বিগত দিনের লোক ফেরত আসছে, আপনারা সবাই জানেন। সো এই যে সমসাময়িক যে প্রবলেমটা, এটা এতটাই জটিল আকার ধারণ করছে যার জন্য সার্বিয়ার গভর্নমেন্ট একটা অ্যালার্ট, আমি জিনিসটা আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাচ্ছি, একটা আপনার জাস্ট ওয়ার্নিং দিছে, আপনাকে সতর্ক করতেছে যে সার্বিয়ার ভিসাটা বন্ধ হতে পারে বা হয়ে যাবে, যার জন্য আপনারা খুব সতর্কতার সহিত কাজবাজ করেন। তো এখন ভিকটিমগুলা হচ্ছে আমি আর আপনি। সার্বিয়াতে অবস্থিত সার্বিয়ান যে সকল মালিক বা যে সকল এজেন্সি বাংলাদেশি এজেন্সির লোকদেরকে ভিসা দেয়, তারাও আপনার এই প্রতারণাটার আশ্রয় নিচ্ছে। তারা ফেক ডকুমেন্টেশন দিয়ে আপনার বাংলাদেশের যে এজেন্সি আপনি যার মাধ্যমে আবেদন করছেন তাকে ধরিয়ে দিচ্ছে। আপনার এজেন্সিও জানতেছে না যে আপনার সেই ডকুমেন্টেশন, ওয়ার্ক পারমিট, এভরিথিং সবকিছু ফেক। তো এমতো অবস্থায় আপনি কি করবেন? আপনার এজেন্সি আপনি যার মাধ্যমে আবেদন করছেন সেও জানে না যে আপনার ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু রিয়েল কিনা। এই সকল ডকুমেন্টেশন নিয়ে যদি আপনি সার্বিয়ান এম্বাসি বরাবর আবেদন করেন, এরকম ভাবে যদি চিরচরিত ভাবে চলতে থাকে, বাংলাদেশ থেকে যে পরিমাণ আবেদন পড়ে এভরিথিং সবকিছু যদি এভাবে চলতে থাকে, ইন ফিউচার আপনার সার্বিয়া বন্ধ হয়ে যেতে পারে। তবে ভয়ের কোনো কারণ নেই, যেখানেই সমস্যা সেখানেই সমাধান। এই ক্ষেত্রে আপনাদের সতর্ক হতে হবে। বাংলাদেশ থেকে যে সকল রেপুটেটেড এজেন্সিগুলা কাজ করে আপনারা তাদের শরণাপন্ন হন। বাংলাদেশ থেকে আপনি সার্বিয়া যাবেন, এর জন্য হাজার হাজার এজেন্সি রয়েছে। এলাকার পাড়াতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দালালের কোনো অভাব নেই। আপনারা যদি এই সকল দালালের মাধ্যম দিয়ে আপনারা কাজ করতে থাকেন তাহলে সার্বিয়া আপনি আসতে পারবেন না, উপরন্তু সার্বিয়া আপনার বন্ধ হয়ে যাবে। সো সেই ধারাবাহিকতা আমি বলবো যে যে সকল ভাইয়েরা আপনারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অবশ্যই ভালো একটা এজেন্সি, ভালো মাধ্যম বিগত দিনে যারা সার্বিয়াতে পাঠাইছে তাদের মাধ্যম দিয়ে আবেদন করবেন। তার কারণ এখন আপনার যে মাধ্যম সেও প্রতারিত হচ্ছে। আপনার এজেন্সির লোক বলতে পারতেছে না আপনার ওয়ার্ক পারমিট, আপনার জব কন্ট্রাক্ট এভরিথিং সবকিছু রিয়েল কিনা। তার কারণ সার্বিয়া থেকে ফেক ডকুমেন্টেশন তাদেরকে দিয়ে দিচ্ছে। তাহলে জিনিসটা কতটুকু গভীরে চলে গেছে এবং সার্ভের ব্যাপারে আপনাদের কি পরিমাণ চিন্তা করতে হবে সেই জিনিসটা চিন্তা করেন। সো সেই ধারাবাহিকতায় আমি বলবো যারা নতুন করে আবেদন করতে যাচ্ছেন অবশ্যই আপনারা একটু সময় অপেক্ষা করেন, দেখেন ইন ফিউচারে কি হয়। আর যারা বিগত দিনে আপনার আবেদন করে রাখছেন তারা কি করবেন,
যাদের 3 মাস, কারো 6 মাস, কারো 1 বছর হয়ে গেছে, তারা কি করবেন? তো চলুন এবার এ বিষয়ে কিছু কথা বলা যাক। বাট এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, আমার ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু রিয়েল আছে কিনা, এটা আমি কিভাবে চেক করব? এটা আদৌ চেক করার কোনো ওয়ে নাই, একমাত্র যে লয়ার বা যে সার্বিয়ান লোক আপনার হয়ে কাজ করতেছে সেই বলতে পারবে। ইভেন আপনার এজেন্সি বা আপনি যার মাধ্যমে আবেদন করছেন সেও বলতে পারবে না। সো জিনিসটা খুবই ক্রিটিক্যাল। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনি সব ডকুমেন্টেশন পাওয়ার পরেও দেখা যাচ্ছে অনলাইন অ্যাপ্রুভালের নির্দিষ্ট একটা সময় থাকে। অনলাইন অ্যাপ্রুভাল অনেকের ক্ষেত্রে অনেক সময় দেরি হচ্ছে। এখন যেহেতু আপনার শীতকাল চলে আসতেছে, অবশ্যই সময়গুলো একটু দেরি হবে। সেই ধারাবাহিকতায় এটাকে আপনারা 3 মাস ধরে রাখতে পারেন। যদি অনলাইন অ্যাপ্রুভালটা আপনারা সার্বিয়ার যে নিজস্ব অরিজিনাল ওয়েবসাইট রয়েছে সেইখান থেকে যদি আপনি নিজে দেখতে পারেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে, তাহলে ধরে নিতে পারেন যে মোটামুটি আপনি একটা ভালো বা রাইট ওয়েতে রয়েছেন বা আপনি সঠিক রাস্তার উপর রয়েছেন। সো আপনার যদি অনলাইন অ্যাপ্রুভালটা আপনি নিজে এইভাবে আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করতে পারেন, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আশা করি জিনিসটা ক্লিয়ার। এই অনলাইন অ্যাপ্রুভাল পাওয়ার যে রাইট ওয়েটুকু, এতটুকুতে আপনারা বুঝতে পারবেন আপনার এজেন্সি বা আপনার ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। এত গেল অনলাইন অ্যাপ্রুভাল। অনলাইন অ্যাপ্রুভাল হলে আপনার কাজটা কি? আপনার ভিসা স্ট্যাম্পিং করা। সেই ধারাবাহিকতায় আমি বলবো যে আপনার অনলাইন অ্যাপ্রুভালটা যদি আপনি নিজের চোখে দেখতে পারেন, আপনি যাচাই বাছাই করে আপনার আইডি পাসওয়ার্ড নিয়ে সবকিছু নিয়ে যদি আপনি মেক শিওর হতে পারেন আপনার অনলাইন অ্যাপ্রুভালটা ঠিক রয়েছে, তাহলে ইনশাল্লাহ আপনি সার্বিয়া আসতে পারবেন এবং আপনি সার্বিয়ার ভিসা পাবেন। তবে ভিসা স্ট্যাম্পিং এর ক্ষেত্রে আপনার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা এরকম আহামরি কোনো কিছু না। ভিসা স্ট্যাম্পিং এর ক্ষেত্রে 1 মাস, সর্বোচ্চ 2 মাস, এর থেকে বেশি সময় নেওয়াটা আমি মনে করি অযৌক্তিক। যদি আপনার এজেন্সি বা আপনার মাধ্যম দেখা যাচ্ছে এরকম কোনো কিছু করে ফেললো যে আপনার ভিসা স্ট্যাম্পিং হতে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস ওয়েট করতেছেন, কেন ভাই? 1 মাস বা 2 মাসের ভিতরে আপনার যেটা হয়ে যাওয়ার কথা, কেন আপনারা সেই জিনিসটা 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস যাবত অপেক্ষা করতেছেন? যদি আপনাদের যারা আবেদন করে রাখছেন যদি কেউ এরকম পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে দেয়ার ইজ সামথিং ফিশি। আপনার যে এজেন্সি, তারা 100% আপনাকে ফেক ভিসা দিবে। কারণ ভিসা স্ট্যাম্পিং হতে 2 মাসের উপরে কোনোভাবেই সময় লাগার কথা না। এই সাধারণ কমন সেন্সটুকু আপনাদের বুঝতে হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। যদি কোনো এজেন্সি আপনাকে দেখা যাচ্ছে ভিসা স্ট্যাম্পিং এর ক্ষেত্রে 3 মাস, 4 মাস, 5 মাস এরকম মানে বিভিন্ন সময় ওয়েট করাচ্ছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনি ফেক ভিসা পাবেন এবং আপনি কোনো প্রতারকের হাতে পড়ছেন। সেক্ষেত্রে আপনি আপনার ফাইল উইথড্র করার চেষ্টা করবেন এবং টাকা পয়সা এগুলা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, অথবা আপনার সাথে যেরকম এগ্রিমেন্ট ছিল আপনারা সেই এগ্রিমেন্টটা অনুযায়ী আপনারা স্টেপ নেবেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক সার্বিয়াতে এখন যে সমসাময়িক প্রবলেমটা এসে দাঁড়িয়েছে, এমতো অবস্থায় আপনি কি করবেন। ফার্স্ট অফ অল, যারা নতুন করে আবেদন করবেন তারা অবশ্যই একটু ওয়েট করবেন। আর যারা বিগত দিন থেকে আবেদন করে রাখছেন, আমি যে নিয়মগুলোর কথা বললাম এগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি কোনো প্রতারিত হবেন না। তবে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, এগুলোতে কান দেওয়ার কোনো দরকার নেই। আপনি সঠিক ওয়েতে রয়েছেন কিনা আমি যেভাবে বললাম এই জিনিসগুলো যদি আপনি নিজে একবার চেক করেন তাহলে আপনি বুঝতে পারবেন। সো যে সকল ভাইয়েরা আপনারা বিভিন্ন দিন থেকে ওয়েট করতেছেন, আপনাদের অনলাইন অ্যাপ্রুভালটা আপনারা নিজেরা চেক করেন। যদি সেটা ঠিকঠাক থাকে তো তাহলে আপনি আগাতে পারেন। আদারওয়াইজ আপনি ফাইল উইথড্র করে এখন একটু মানে অবসর যাপন করতে পারেন। তার কারণ সার্বিয়ার নতুন নিয়মটা কি হতে যাচ্ছে আপনারা সবাই জানেন। সার্বিয়াতে সাপ্লাই কোম্পানি, উপরন্তু এখন সার্বিয়ান যে সকল মালিক রয়েছে বা কোম্পানি রয়েছে, তারা বাংলাদেশি ভাই, বিভিন্ন ইন্ডিয়ান, পাকিস্তানিদের সঙ্গে হাত করে এভাবে ফেক কাজ করতেছে। যেখানে একজন লোক লাগবে সেখানে 10 জন লোক নিয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে অনেকে কজ দেখাচ্ছে, লোকজন এখানে এসে থাকে না, যার জন্য সার্বিয়া বন্ধ হয়ে যাবে। আসলে বিষয়গুলো এরকম না। এখানে আসার পরে কেউ কাজ পায় না। এখানে আসার পরে দেখা যাচ্ছে আপনার কোনো ঠিকঠাক টিআরসি কার্ড এভরিথিং সবকিছুতে প্রবলেম হয়, তাহলে সেই লোকটা এখানে এসে কি করবে? সো ওভারঅল আমি বলবো সার্বিয়ার ভিসা রেশিও ভালো, সবকিছু ঠিকঠাক রয়েছে। সার্বিয়া বন্ধ হয়নি। সার্বিয়া তাদের জন্য খোলা যারা সঠিক মাধ্যম দিয়ে আবেদন করতে পারবেন তারা। তবে এটা এখন পর্যন্ত এই নিউজ। 2026 সালে হয়তো বা নতুন ইমিগ্রেশন রুলস আসতে পারে এবং দেখা যাচ্ছে যেভাবে মানে ফেক ভিসার ছড়াছড়ি এবং ফেক ডকুমেন্টেশনের কাজবাজ চলতেছে, এভাবে যদি চলতেই থাকে তাহলে হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে। সো আমি মনে করি বুদ্ধিমানের কাজটা সেটাই হবে। যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন আপনারা অপেক্ষা করেন। আর যে সকল ভাইরা বিভিন্ন দিন থেকে আবেদন করে রাখছেন, ভিসা স্ট্যাম্পিং এর ক্ষেত্রে যদি আপনাদের 2 মাসের অধিক সময় চলে যায়, তো তাহলে আপনারা সেই এজেন্সি বা যার মাধ্যমে আবেদন করছেন তার থেকে ফাইলটা তুলে নেন, এখনো সময় রয়েছে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে বিগত দিনে যারা আবেদন করছেন এই জিনিসগুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। বাংলাদেশে ফেক ডকুমেন্টেশন দিয়ে ভিসা হাতে বানিয়ে দিয়ে ম্যান পাওয়ার ফেক ভাবে করে সার্বিয়াতে লোক পাঠিয়ে দিচ্ছে, সার্বিয়ার ইমিগ্রেশন থেকে লোক ফেরত দিচ্ছে। তো এরকম পরিস্থিতি যদি চলতে থাকে
ইন ফিউচারে সার্বিয়াটা বন্ধ হয়ে যেতে পারে। সো আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে অনুরোধ করবো, যদি কোনো এজেন্সির ভাই আমার ভিডিওটি দেখে থাকেন, আপনারা সঠিকভাবে যারা কাজ করতে পারবেন আপনারা তাদের কাজগুলো নেন। যারা পারবেন না, অযথা এইসব নিয়ে ফেক ডকুমেন্টেশন দিয়ে বাংলাদেশি ভাইদের ইউরোপ আসার স্বপ্নটাকে নষ্ট করবেন না। আপনি বিগত দিনে মানে যে হিস্ট্রি গুলো রয়েছে সেই দিকে তাকান, আপনার হাঙ্গেরি বন্ধ হয়ে যাচ্ছে, ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যাচ্ছে, অন্যান্য যে দেশগুলো রয়েছে তারাও বন্ধ হয়ে যাচ্ছে। সো আমি আপনাদেরকে বলবো যে যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে ইউরোপ আসার যে স্বপ্নটা এবং ইউরোপ আসার যে দ্বারগুলো রয়েছে সেগুলো আপনাদের শেষ হয়ে যাবে, সার্ভেও একদিন বন্ধ হয়ে যাবে। সো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে ফেক ডকুমেন্টেশন নিয়ে কাজ করে এরকম কোনো এজেন্সির সঙ্গে আপনাদের যাওয়ার কোনোই দরকার নেই। তো এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে ভাইয়া ফেক ডকুমেন্টেশন বা ফেক ভাবে কাজ করবে এরকম এজেন্সি আমরা কিভাবে চিনবো? এরকম এজেন্সি চিনার কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে, কন্টাকে আপনাকে সার্বিয়া নিয়ে যাবে, 1 মাসে আপনাকে সার্বিয়া এনে দিবে, 2 মাসে আপনাকে সার্বিয়া এনে দিবে, বডি কন্ট্রাক্ট, এয়ারপোর্ট কন্ট্রাক্ট, আপনাদেরকে কন্ট্রাক্টের বিনিময়ে অনলাইন অ্যাপ্রুভাল করে এনে দিবে, অথরাইজডের মাধ্যমে ভিসা করে এনে দিচ্ছে, বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন বা বিভিন্ন ধরনের সাংকেতিক কথাবার্তা আপনাদেরকে বলবে। সো এরকম চাটুকার বিজ্ঞাপন যে সকল লোকেরা দিবে সেই সকল লোক থেকে দূরে থাকেন। এখনই প্রতিরোধ করার আপনার উত্তম সময়। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বড় করবো না, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সার্বিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, প্রতারণার হাত থেকে বেঁচে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।